জয় গুরু। আচ্ছা দাদা, বলছি এবার আমাদের মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানটা হবে না? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব। হ্যাঁ, এই সময় প্রতি বছর তো প্রত্যেক মন্দিরে অনুষ্ঠান হয়, আমাদের মন্দিরে তো হচ্ছে না, কোনো প্রস্তুতি পর্বই দেখতে পাচ্ছি না, তাহলে কি অনুষ্ঠানটা হবে না? আরে এবার তো ব্যারাকপুর মহকুমার 35টি মন্দির ও কেন্দ্র একসাথে অনুষ্ঠান পালন করছে। হ্যাঁ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে 11 জানুয়ারি রবিবার ব্যারাকপুর মহকুমায় ঐশীতপ মহোৎসবের আয়োজন করা হয়েছে। এইবার নাকি বিরাট আয়োজন করা হয়েছে। এত বড় অনুষ্ঠান এই জেলায় আগে কখনো হয়নি। দাদা বলছি, আমার তো ভোরবেলা প্রার্থনা থেকে থাকার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা তো দূর, তাহলে আগের দিন থেকে কি কোনো থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, 10 জানুয়ারি শনিবার বিকেল থেকে খাওয়া ও থাকার ব্যবস্থা আছে। তাই নাকি? দারুণ তো। তো কিভাবে থাকার জন্য যোগাযোগ করতে হবে? হ্যাঁ, ওরা আমাকে একটা গুগল লিংক দিয়েছে, সেই লিংকটা আমি তোদেরকে শেয়ার করে দেব। ওই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে 15 ডিসেম্বরের আগে, আর 20 ডিসেম্বর তোদের কনফার্মেশনের এসএমএসটা চলে আসবে। তাহলে তো আমি যাচ্ছি। শুধু তুমি কেন, তুমি তোমার পরিবার, আত্মীয় স্বজন সকলকে নিয়ে অনুষ্ঠানের আগের দিন থেকে তুমি এখানে থাকতে পারো। আচ্ছা দাদা, কিভাবে পৌঁছাবো একটু বললে ভালো হয়। যারা শিয়ালদা মেন লাইন থেকে আসবে তারা প্রথমে ব্যারাকপুরে নামবে, সেই ব্যারাকপুরে বারাসাতগামী যে অটো বা বাসগুলো আছে সেই বাসে উঠলে সুভাষনগর বললে নামবে। বাসগুলো হচ্ছে 81, 81/1। আর যারা ওয়্যারলেস মোড় থেকে আসবে তারা কিন্তু DN5 বলেও একটা বাস পাবে, যেটা বারাসাতের দিকে যায় এবং সেটাও কিন্তু সুভাষনগরে তোমাদেরকে নামিয়ে দেবে। এবং যারা বারাসাত থেকে আসবে সেই বারাসাতের স্টেশনেই অনেক অটো এবং টোটো যেগুলো ব্যারাকপুরের দিকে যায়, সেইগুলোতে তোমরা উঠে সেখান থেকে সুভাষনগরে যেতে পারো। আর যারা হেলাবরতলা মোড় থেকে আসবে তারা কিন্তু ওই একই বাস 81/1 বা DN5 যেগুলো ব্যারাকপুরের দিকে যায়, সেখানে যদি সুভাষনগর বলা হয় তাহলে তোমরা কিন্তু সেখানে নেমে যাবে। আচ্ছা, যারা নিজেদের গাড়ি বা বাসে আসবে তারা ওখানে কি করে পৌঁছবে? যারা নিজেদের গাড়িতে আসবে তারা কল্যাণী হাই রোড হয়ে ওয়ারলেস মোড় থেকে বারাসাতের দিকে, আর যারা রানাঘাট থেকে আসবে NH12 ধরে বারাসাত হেলাবরতলার দিকে নীলগঞ্জের সুভাষনগর মাঠে আসতে হবে। আর অনুষ্ঠানে কি কি থাকছে? ব্যারাকপুর মহকুমার প্রত্যেকটি মন্দিরে দাদা ও মায়েরা গান ও কীর্তন শ্রী শ্রী ঠাকুরকে উৎসর্গ করবে। থাকবে একটি বিশেষ আলোচনা সভা ও একটি গানের ব্যান্ড। তাছাড়া স্টল ও প্রভাত অনুষ্ঠান তো থাকছে। 10 ও 11 জানুয়ারি তো তাহলে দারুণ আনন্দ উপভোগ করা যাবে। হ্যাঁ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম শুভ জন্ম ঐশীতপা মহোৎসবটি অনুষ্ঠিত হবে 11 জানুয়ারি 2026 রবিবার ব্যারাকপুর মহকুমার নীলগঞ্জের সুভাষনগর মাঠে। আর তোরা কিন্তু সবাই যাবি, আমরা সবাই মিলে ওই দিনকে দারুণ আনন্দ করব। আমরা তো যাচ্ছি, আপনারা সবাই অবশ্যই আসবেন। জয় গুরু। থাকার অ্যাকোমোডেশন বুকিং এর লিংক টাইটেল ও কমেন্টে পেয়ে যাবেন।